আমাদের বাসায় আজকে মজাদার একটা মাংস রান্না হচ্ছে, দেখে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। আর এই খাবারটা সত্যি আমরা যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের জন্য বেস্ট একটা খাবার হতে পারে। চলেন দেখি কিভাবে রান্না করে। আসসালামু আলাইকুম। শুরুতেই দেখতেই পাচ্ছেন একটা বড় হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়িতে একেবারে ফ্রেশ এরকম মাংস দিব, গরুর মাংস। মাংসটাকে ভালো করে আগে থেকে কয়েকবার ধুয়ে এখন নিয়ে আসলাম। এটার মধ্যে কিন্তু মশলা থাকবে না, তেল থাকবে না। শুরুতেই বলেছিলাম যারা আমরা স্বাস্থ্য সচেতন তাদের জন্য বেস্ট একটা খাবার। এই যে দেখতেই পাচ্ছেন দুটো পায়া আর সাথে আরো একটু চর্বিযুক্ত জিনিস দিয়েছি, যেগুলো দেওয়ার পরে আমাদের এক্সট্রা কোনো তেল ইউজ করতে হবে না। সঙ্গে বড় বড় আস্ত দেখে কয়েকটা আলু, আস্ত রসুন, আস্ত আদা, মানে প্রত্যেকটা মশলাই থাকবে আস্ত করে। একদম বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি প্রত্যেকটা মশলা থাকবে একেবারে আস্ত মশলা। সাথে খেলে আদা রসুন পেস্ট, এইটুকুই। বেশি করে পেঁয়াজ দিব, সঙ্গে দিব মরিচ পাউডার। আমি আবার একটু গরম মশলাটা দিয়েছি, বিরিয়ানির মশলা, সঙ্গে বেশি করে শুকনা মরিচ গুঁড়া, আস্ত জিরা। প্রত্যেকটা মশলা দিব আর তেল দিব না। এখন বেশি করে হাঁড়ি ভরা পানি দিয়ে এটাকে একেবারে চুলায় বসিয়ে দিব। বেশ 1 ঘন্টা ধরে এটাকে বয়েল করব। বয়েল হতে হতে আপনারা সর্বশেষে দেখতেই পাবেন এটা এত মজাদার একটা খাবার রেডি হয়েছে, যেটা দেখার পরে সবারই মন হয়েছে যে আমরা এখন থেকে এরকম একটা বিফ রান্না করে খাবো। নর্মালি বিফ অনেক বেশি মজাদার খাবার। গরুর মাংস হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, যেটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই অনেক বেশি লাইক করে। অনেক বেশি পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস। আমার তো গরুর মাংসই প্রিয় খাবার। কিন্তু সেটা হচ্ছে অনেক বেশি রোগ হয়, সত্যি হচ্ছে এটা। গরুর মাংস বেশি খেলে এটা কিন্তু অসুস্থ হওয়ার লক্ষণ। যদিও আমি এখন আগের মতো বেশি খাই না, আগে একদম অনেক বেশি খেতাম, এখন 1-2 পিস খাই। বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসকে অ্যাভয়েড করা উচিত এবং প্রত্যেকটা জিনিসকে রুটিনের মধ্যে ঢুকানো উচিত। আমিও কিন্তু সেটাই করে নিচ্ছি। আর আজকে আমার মেয়ের হাতের রান্না দেখার পরে আমার তো মনে হচ্ছে আমি এরপরে এইভাবেই রান্না করে খাবো। দেখতেই পাচ্ছেন 1 পাতিল পানি দিয়ে মাংসটাকে বয়েল হতে দিয়েছে। এখন ডেকে রাখি, চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে দেই। রান্না হতে হতে সর্বশেষে আমরা দেখবো মজাদার একটা খাবার রেডি। এটা নান, রুটি, বিভিন্ন রুটি জাতীয় খাবার দিয়ে খেতে ভীষণ মজার হবে। আর এই আস্ত আলুটা দেখতে পাচ্ছেন, এটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এই মাংসটার রান্না হচ্ছে একটা পাকিস্তানি রান্না, এটার নাম হচ্ছে কেশোয়ারি বিফ।